হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন আজকে রেসিপিটা হচ্ছে মিক্স সবজি। দেখুন আমি পুঁই শাক, কচু আর দুটি আলু ভালো করে কেটে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আমি একটি কড়াই অল্প পানি বসিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যে নাল যে ভাবটা আছে পুঁই শাক কিংবা কচুতে, ওটা সেদ্ধ করে ফেলে দিতে হবে। ফেলে দিলে নালটা একটু কেটে যাবে। আর তা বাদেও যাদের সুগার থাইরয়েড আছে তারাও এটা ভালোভাবেই খেতে পারবে, কোনো অসুবিধে নেই। সেদ্ধ করা হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় একটি চাটুই বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়েছি। আমি আগের থেকে তেলাপিয়া মাছ কেটে রেখেছিলাম, বেছে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলদি মেখে রেখেছিলাম। সেটা আমি ভেজে নিচ্ছি ওই তরকারিতে দেওয়ার জন্যে। দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কদিন একটু শরীরটা খারাপের জন্যে আমি ভিডিওটি ছাড়তে পারিনি। একটা ভিডিও বানাতে পারতাম না, ভীষণ শরীরটা খারাপ ছিল, ওই জন্যে। আজকে একটু ভালো হয়েছে, ওই জন্যে আবার আমি ভিডিওটি ছাড়ছি। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি আবারও কড়াই বসিয়ে অল্প করে একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটি ঝাল আর অল্প করে গোটা জিরা, সাদা জিরাটাই দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে তারপরে আমি দুটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে 3 পিস কাঁচা ঝাল দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল হয়ে গেলেই আমি ভালো করে, দেখুন নাড়াচাড়া দেওয়ার পরে লাল লাল হয়ে গেছে, আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে এটাকেও নাড়াচাড়া দিচ্ছি। একটু মশলাটা হয়ে আসলে, যাতে একটু মশলাটা না লেগে যায় তার জন্য আমি লবণটা দিয়েছি। দেখুন আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি। যেহেতু চ্যানেলটা আমার নতুন, একটু বন্ধ করব না কোনো দিন, কিন্তু শরীরটা খারাপের জন্য, অসুবিধার জন্যে আমি বন্ধ করেছি কদিন। এখন একটু ভালো হয়েছে, আমি ছেড়েছি। তাও দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মশলাটা পুরো হয়ে গেছে, পুরো মশলাটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর আমি সিদ্ধ করে রাখা যেগুলো আছে পুঁই শাক, কচু, আলু আমি একসাথেই দিয়ে দেবো। সিদ্ধ করে ঢেলে নিয়ে আবারও আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। সিদ্ধ করে আমি পুরো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি আবার ওই মশলা মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমি কাটাকুটি আজকে আর দেখালাম না, অল্প ওর মধ্যে, সেই জন্যে সব কিছু আমি কেটে রেখেছিলাম আগের থেকে। তারপরে আমি হলদি, শুকনো ঝালের পাউডার এবং জিরা, ধনিয়া সব কিছুই আমি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো মতন মাখে গেলে তারপরে আমি অল্প পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দেখুন আমি অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি গ্রামের মানুষ যেহেতু, তার মধ্যে এরকম অল্প মশলা দিয়ে রান্নাটা করলে খুব ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা জানেন না যে পুঁই শাক, কচু, আলু একসাথে
দিয়ে রান্না করলে কত সুন্দর লাগে খেতে। একবার রান্না করে দেখবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। ফিরে এসে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি আবার একটি বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটাও দিয়ে দেবো। তার জন্য আমি আরও একটু পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি বেগুনটা দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে পানিটা, তারপরে আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেগুনটা হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে, হালকা হালকা আছে, তাহলে নাড়াচাড়া না দিলে তলায় লেগে যেতে পারে। তার জন্য আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু পানি দিয়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো। তরকারিটা যত কষবে, যে কোনো তরকারি যত কষবে, যত ভালো করে গলবে, সিদ্ধ হবে, ততই তরকারির মজাটা পাওয়া যাবে, টেস্টটাও ভালো আসবে। দেখুন পানি দিয়ে একটু ফুটে ওঠার পরেই আমি সব কিছু চেক করে নুন টুন সব কিছু ঠিক মতো আছে কিনা দেখে তারপর আমি যে মিক্স মরিচটা আছে সেই মরিচটা আমি দিয়ে দিলাম ছড়িয়ে, কেননা মাছ দেওয়ার পরে তো নাড়াচাড়া দেওয়া যাবে না, ওই জন্য আমি আগের থেকে মরিচটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কাঁচা ঝাল দেওয়া আছে বলে অতটা কালার আসেনি। এর মধ্যে শুকনো ঝাল দেওয়ার কোনো দরকারই পড়ে না, তাও আমি অল্প করে দিয়েছিলাম। কাঁচা ঝাল দিলে টেস্টটা ভালো আসে। এখন আমার পুরো রেডি হয়ে গেছে, আমি দুপুরে খাওয়ার জন্যে পরিবেশন করছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। তেলাপিয়া মাছ দিয়ে সবজি খুব সুন্দর লাগে, শীতের সবজি, অনেক সবজিই তো আছে। দেখুন শীতকালে তো সব সবজি টেস্টও হয়, তাজা তাজা সবজিও পাওয়া যায়। দেখুন আমার পুরো রেডি, মাশাআল্লাহ দেখতেও সুন্দর লাগছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।